নমস্কার, আমি সীতারাম। আজকে ২৬ তারিখ। তো ২৬ তারিখে সেপ্টেম্বরে কেমন কাজ করেছি একটু দেখিয়ে দিই। ২৬ তারিখ আজকে আমাদের স্টুডেন্টদের সঙ্গে লাইভ ক্লাস ছিল। তো লাইভ ক্লাসেই আমাদের এন্ট্রি এখানে হয়েছিল। তারপর একদম টার্গেট আমাদের প্রথমে 1:1 টার্গেট ছিল, 1:2 টার্গেট দিতে একটু বাকি আছে। তো অলমোস্ট এখানে কোথাও প্রফিট বুক হয়েছিল। তো তাও আমি ট্রেডটা হোল্ড করছিলাম, তারপরে এখানে হয়ে গেছিলো, তারপরে ট্রেডটা হোল্ড করছিলাম। কারণ এরপরেও মার্কেট যেই সিচুয়েশানে ছিল, মার্কেট অনেক হাই যেতে পারতো। তো তাই জন্যই আমি ট্রেডটা হোল্ড করেছিলাম। কিন্তু যখন 12টা 12:30 বেজে গেল, তারপরে আমি আবার যখন এই পয়েন্টে চলে আসে, আমি এখানে 50 পয়েন্ট প্রফিটে ট্রেডটা ক্লোজ করে দিই। কিন্তু তার অনেক পরে মার্কেট উপরে গেছে। তো তার অতক্ষণ যেহেতু আমরা অপশান বায়ার, অতক্ষণ হোল্ড করেও রাখতে পারি না, সেই জন্য আমি ট্রেডটা ক্লোজ করেছি। ইটস ওকে। এবারে দেখি যে আগামীকালে ট্রেডিং প্ল্যান কেমন হবে আমাদের, বা আগামীকাল কেমন কাজ করব। তো আগামীকালের জন্য আমি বলে রাখি, মার্কেট এমন একটা বিহেভ করছে না, যে কেমন করে কাজ করা যায় একটু ভয় চলে আসছে। যে এই যে দেখুন, এই যে বুলিশ প্যাটার্ন ব্যাঙ্ক নিফটিতে তো ঠিক আছে, তাও মানে এরপরে রিট্রেসমেন্টের পরে এখানে সাপোর্ট জোন কোথাও আছে, বা এখানে একটা জোন তৈরি করেছে। তো আছে ব্যাঙ্ক নিফটি স্ট্রেট, এই যে বাইংটা তো আছে, ঠিক আছে, আমি ছেড়ে দিলাম। কিন্তু এই জায়গাতে একটা জোন তৈরি করেছে। কিন্তু নিফটিতে, এটা ডেলি টাইম ফ্রেমে ব্যাঙ্ক নিফটি দেখলাম। এবার নিফটি যদি ডেলি টাইম ফ্রেমে দেখুন, যে এমন একটা স্ট্রং যে বাইংয়ের ক্যান্ডেলগুলো, তো আপনাকে সত্যিই হতবাক করে দেবে যে মার্কেট এত স্ট্রং বাইং হচ্ছে। মানে এই জায়গায় আপনার মনে ভয় থাকবেই যে মার্কেট এবার যদি ফল হয়, স্ট্রং ফল হবে। তো সেই দিকটা থেকে আমারও একটু কিঞ্চিত বোধ কোথাও আসে। যাই হোক, আমরা এবারে 5 মিনিটে গিয়ে প্রথমে নিফটির প্ল্যানটা বানাই, তারপরে আমরা ব্যাঙ্ক নিফটির প্ল্যান বানাবো। তো নিফটির প্ল্যান বানানো বলতে, নিফটির কিন্তু এই সব জায়গায়, এই যে 26,040, তারপরে বাকি এই সব নিচে স্ট্রং বায়ার। তো মার্কেট যদি একবার এই সব জায়গার নিচে কোথাও চলে আসে, মানে এই যে 26,040 নিচে চলে আসে, তাহলে কিন্তু আমরা নিচের দিকে মার্কেটকে এক্সপেক্ট করতে পারি। কিন্তু এখানে যদি সাপোর্ট নিয়ে আবার চলে যায়, মানে এখানে কিন্তু সেলার খুব একটা নেই। তো এখানে এমন কিছু তৈরি করলো যাতে সেলার এলো, তারপর গিয়ে তাদেরকে তাদের স্টপ লস আর্ন করলো। তো সেটা হতে পারে। তো ওই জন্যই বলছি যে মার্কেট এই জায়গায় কিন্তু সেলার বেশি নেই, কিন্তু প্রাইস অ্যাকশন বুলিশ, মার্কেট উপরে যেতে চাইছে। তো সেক্ষেত্রে একটা ডাউটের বিষয় আছে। মার্কেট এইখানে যদি কোথাও সাপোর্ট নিয়ে যাওয়ার চেষ্টা করে, তো সেখানে আপনি দেখতে পারেন নিফটি ব্যাঙ্ক নিফটিকে সিঙ্ক করতে হবে। বাকি 26,040 এইসব জায়গা থেকে সাপোর্ট নেওয়ারও চেষ্টা করতে পারে। বাকি 26,040 এইসব জায়গার নিচে যদি নেমে আসে, আপনি কিন্তু নিচের দিকে এবারে আপনার প্ল্যানটা রেডি করুন। কারণ মার্কেট, ওটাই বললাম যে মার্কেট খুব একটা যে বুলিশ এবারে সাস্টেন করবে মনে হচ্ছে না। এবারে একটা ফল এক্সপেক্টেড আছে। আচ্ছা, এটা গেল নিফটি 50। এবারে ব্যাঙ্ক নিফটি। হ্যাঁ, ব্যাঙ্ক নিফটিতে কিন্তু এখানে সেলাররা আছে, এখানে হেভি সেলার আছে, বোঝা যাচ্ছে। বা আগামীকাল হয়তো আরও কিছু সেলার আসতে পারে, এমন কিছু সিচুয়েশান তৈরি করলো। তো এই 54,200 বা তার উপরে 54,300 এইসব জায়গা থেকে সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু ব্যাঙ্ক নিফটিতে উপরে যেতে পারে। এবং ডেলি টাইম ফ্রেমেও খুব সুন্দর বুলিশনেস ব্যাঙ্ক নিফটি তৈরি করেছে। তো এইরকমভাবে আপনি প্ল্যান করতে পারেন। কোয়ান্টিটি, আমি এটা বলবো যে কোয়ান্টিটি একটু অল্প নিয়ে কাজ করুন, তাহলে দেখবেন যে আপনার সাইকোলজিও ঠিকঠাক মেনটেন হয়ে চলছে, রিস্ক ম্যানেজমেন্টও মেনটেন হচ্ছে, আর খারাপ মার্কেটও আপনি মোটামুটি ঠিকঠাক পারফর্ম করে বেরিয়ে আসতে পারবেন। ধন্যবাদ ভিডিওটা এতটা দেখার জন্য। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা লাইক করে দেবেন। আর আপনারা যদি আমার কাছ থেকে ট্রেডিং শিখতে চান, 1 মাসের ক্লাস হবে, প্লাস 1 বছরের লাইভ মার্কেটে আমার সাথে ট্রেডিং হবে। সেটার জন্য ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন।